আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে এই যে রান্নার জন্য রেডি করে নিলাম। এখানে মুগরি রেডি করে নিয়েছি, ছোটো আলু দিয়ে রান্না করে নেব। এখানে মশলাটা কষানো দিয়ে দিয়েছি। তো আর এখানে যে ছেলে টিফিনের জন্য পোলাও চাউল নিয়েছি, পোলাও করে দেবো। আর যে মুগরি রান্না করবো, মশলাটা কষানো হয়ে গেছে। ছোটো আলুটা কিন্তু একটু সিদ্ধ করে দিয়ে দিয়েছি। তো মুরগির মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কষানি হলে আমি কষানি হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আর একটু কষাই নিব। তো ঢেকে দিচ্ছি, ঢেকে আমি মুরগিটা কষাই নিচ্ছি। আর এই যে আলুটা সিদ্ধ করে ছিলে নিয়ে নিয়েছি। তো এই যে মুরগির মাংসটা কিন্তু কষাই আলু দিয়ে তারপরে তরকারিতে রান্না করে নিয়েছি। তো রান্না করার পরে আমি আবার শেয়ার করলাম। রান্না করে কিন্তু এই আলুর তরকারিটা একটু পেঁয়াজ বেরেস্তা করে একটু জিরা দিয়ে বাগা দিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু ছোটো আলু দিয়ে রান্না করলে তরকারিটা অনেক ভালো লাগে। তো আমি কিন্তু ভালো লাগে কি বলতে, আমি মুরগিটা কম পছন্দ করি, কম খাওয়া হয়। তো এখানে যে তরকারিটা হয়ে গেছে, আর এখানে শুধু যে চাউলটা পোলাও করে নেব। তো আজকে অল্প একটু পোলাও করে নিয়েছি, চাউলটা চাই দিই, চাউল শেষ, চাউলটা আনা নেই, এই জন্য একটু একটু পোলাও করে ওদের টিফিন দিয়ে দেবো। তো এই যে চিকেন রান্না হয়ে গেছে। আর এদিকে পোলাও বসাই দিয়েছিলাম, পোলাওটাও হয়ে গেছে। এই যে আজকে পোলাওটা কিন্তু মটরশুঁটি আর গাজর দিয়ে রান্না করেছিলাম। আর বেশি পোলাও রান্না করিনি, ছেলে টিফিনের জন্য শুধু অল্প করে পোলাও রান্না করেছি। আজকে পোলাও রান্না করতে যাই দেখি চাউল শেষ হয়ে গেছে, তো অল্প একটু পোলাও রান্না করে দিলাম।